উল্কার গতিতে উত্থান শ্যামল দাস তথা হুগলির ত্রাস হুব্বা শ্যামলের। এবার তৈরি হলো তার বায়োপিক। শুক্রবার মুক্তি পেল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হুব্বা ছবিটি। ছবিকে ঘিরে উন্মাদনা হুগলির বাসিন্দাদের। হুগলির ত্রাস হুব্বা শ্যামল। গরিবের ভগবান ছিল হুব্বা শ্যামল। উল্কার গতিতে উত্থান। বাংলার ডন সাম্রাজ্যে আজও তার নাম জলজল করছে। অপরাধ জগৎ পেরিয়ে পুলিশ, সাধারণ মানুষ তাকে চিনতেন হুব্বা শ্যামল নামেই। আসল নাম ছিল শ্যামল দাস। হুগলির কন্যাগড়ের ২ নম্বর ওয়ার্ডের ধর্মডাঙ্গা এলাকায় থাকতেন শ্যামল। ওই এলাকাতেই ছিল তাঁর শ্বশুরবাড়ি। লেখাপড়া সেভাবে কোনোদিনই শেখেননি শ্যামল। তার বাবা একটি কারখানায় কাজ করতেন। স্ত্রী ২ মেয়ে নিয়ে ছিল তার ভরা সংসার। ৮০-র দশকে অপরাধে হাতেখড়ি শ্যামলের। প্রথমে ছিচকে চুরি, ছিনতাই, তারপরে ডাকাতি। ৯-এর দশকে শ্যামল হয়ে উঠলেন হুব্বা শ্যামল। প্রধান কাজ শিল্পাঞ্চলের বিভিন্ন বন্ধ কারখানা থেকে মাল লুট করা। তৈরি করেন নিজের দল। এরপর ধীরে ধীরে প্রমোটারি এবং জমির দালালিতে নামেন তিনি। রিষড়া কন্যাগড় এলাকায় প্রথম কাজ শুরু করেন। তার মাস্তানি হুগলির সীমানা ছাড়িয়ে ধীরে ধীরে হাওড়া এবং ২ চব্বিশ পরগনায় ছড়ায়। কয়েকশো যুবক তার দলে ছিলেন। তাদের মাস মাইনে ছাড়াও ছিল নানা রকম সুযোগ সুবিধে। ফলে দলে নাম লেখাতে চাইতো অনেকেই। পুলিশ সূত্রে খবর, ৩০ থেকে ৪০টির মতো মামলা ছিল শ্যামলের নামে। ২০০৮ সালে প্রথমে তাকে জেলে যেতে হয় একটি মামলায়। পরে অবশ্য তিনি জামিন পান। ২০১০ সালে শ্যামল সরাসরি রাজনীতির ময়দানেও নামেন। পুরভোটে রিষড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন জমা দেন। চাপ আসে নানা দিক থেকে। শেষে শ্যামল মনোনয়ন প্রত্যাহার করেন। ২০১১ সালে ফের তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আবার তিনি জামিন পান। কেমন ছিলেন হুব্বা শ্যামল, জানালেন ধর্মডাঙ্গার মানুষরা। ও আমার মাকে নিজের মায়ের মতোই ভালোবাসতো, মা বলেই ডাকতো। তো সেই সূত্রেই আলাপ ত্রাস হতে পারে, কিন্তু অনেকের অনেক কিছু উপকারও করেছে। মানে এই এলাকায় অবশ্যই ত্রাস ছিল। গরিব কিছু মানুষের কাছে ভগবানের মতো ছিলেন, যে সাহায্য করতেন। আইনের জায়গা থেকে তো অবশ্যই বিভিন্ন ক্রাইম সংগঠিত করেছেন। আর গরিবের আশেপাশে ছিল, গরিবের সাথে পাশে ছিল। কেউ বিপদে পড়ে গেলে পরে কিছু পেত। খুব সুন্দর, এখানে লোকজন গরিব মানুষকে দেখেছে। কীভাবে দেখলো? দেখছে ঘর বাড়ি করে দিয়েছে, কারো নেই কিনে দিয়েছে। সেই হুব্বা শ্যামলকে নিয়ে তৈরি হলো ছবি। বাংলায় ছবি তৈরি করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। হুব্বার চরিত্রে মোশারেফ করিম। তাকে নিয়ে তৈরি ছবি নিয়ে এলাকাবাসীরাও উৎসুক। অনেকে জানালেন যাবেন ছবিটি দেখতে। হাজী মস্তান দাউদ্দিনকে নিয়ে বই হয়েছে, যেমন শুনলাম আমাদের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু ও সম্বন্ধে একটা বোধহয় সিনেমা করছে। আশা করি সেই সিনেমাটা ভালোই হবে। সবাই দেখতে যাবে বই, প্রোগ্রাম হয়েছে। হ্যাঁ, সবাই যাবে বই দেখতে এখানে। তবে হুব্বা শ্যামলের শেষটা খুব করুণ। ২০১১ সালে ৪ দিন ধরে নিখোঁজ থাকার পর তার পচা গলা দেহ মেলে বৈদ্যবাটি খালে। সে সময় তার বয়স ছিল ৪৫। গলার নলিকাটা ছিল বলেই জানা গেছে। পুলিশের খাতায় শ্যামল দাস একজন দাগী দুষ্কৃতী। পরে হুব্বার দলের বাপ্পা, শঙ্কু, আফজলরা ধীরে ধীরে নিজেদেরকে গুটিয়ে নেয়। হুব্বা সাম্রাজ্যের পতন হয়। আজও হুগলিতে কান পাতলে শোনা যায় তার অপরাধ জগতের